আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এবার বুঝলাম আমি আপনার লীলার রহস্য আমাকে দিদির থেকেই জানতে হবে। দেবর্ষি, আপনি আমার অন্তরাত্মা থেকে অহংকারের দোষ থেকে মুক্ত করে দিয়েছেন। তার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমাকে আশীর্বাদ দিন, আবার যেন আমার আত্মাতে অহংকারের প্রবেশ যেন না হয়। দেবী সত্যভামা, ওর জন্য প্রাণীদের শ্রীকৃষ্ণর ভক্তির রক্ষা কবচ পড়তে হবে, আর ভক্তিও ইনিই প্রদান করেন। আমি আশীর্বাদ দিচ্ছি যে এনার দয়া আপনার ওপর সর্বদা বজায় থাকুক। নারায়ণ 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 নারায়ণ। কানহা, কানহা, কানহা কোথায় গেছে? সর্বদা এইরকমই হয়, যখনই আমি দেখা করতে আসি ওকে পাওয়াই যায় না। কানহা, কোথায় তুমি? আমি এখানে দাও ভ্রাতা। কোথায় ছিলে তুমি কানহা? হ্যাঁ, আমি যত জোরে গদা চালাই তার থেকেও বেশি জোরে আমি ডাকছিলাম, তা সত্ত্বেও তুমি এলে না। আমি নিজের কক্ষেই ছিলাম দাও ভ্রাতা। কক্ষে ছিলে? যদি তুমি নিজের কক্ষে থাকো তাহলে আমার ডাক শুনে আসনি কেন? আমি তোমার আওয়াজ পাইনি দাও ভ্রাতা। দাও ভ্রাতা, আসনটা তো গ্রহণ করুন। আপনি আমার থেকে রেগে আছেন দাও ভ্রাতা। আমার থেকে ভুল হয়ে গেছে দাও ভ্রাতা। আপনি আমার বড় ভ্রাতা, আপনি আমায় যা খুশি বলবে আমার স্বীকার হবে। দাও ভ্রাতা, এটার অর্থ মানে আপনি আমার ওপরে রেগে নেই নাকি? আরে কানহা, তোমার উপরে রাগ করার অর্থ হলো নিজের উপরে রাগ করা। তাহলে তো তো তোমার মুখের ওপরে ওই ভাও? ওটা একটি নাটকের অংশ ছিল। নাটক? কানহা, আমি ভাবলাম যে সর্বদা তুমিই নাটক করো, তাহলে আজকে আমিও একটু অভিনয় করি। কেন, কিরকম লাগলো আমার অভিনয়? আমি তো মনে মনে ভয় পেয়ে গেছিলাম। আপনার মুখের ওপরে যে ভাও ছিল ওটা থেকে মনে হচ্ছিল যে আপনি খুব রেগে আছেন। আর এই গদাটাকেও তো সাথে নিয়ে এসেছিলেন। গদা? গদা? এখন আমাদেরই নাটক প্রত্যেক দিনই করতে হবে কানহা, প্রত্যেক দিন। দাও ভ্রাতা, আমি বুঝলাম না। আরে কানহা, এখন আমাদের কখনো প্রেমের কখনো রাগের অভিনয় করতে হবে। হ্যাঁ, এখন আমাদের কখনো টকটক 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 ঘোড়া হতে হবে, আবার কখনো হাতি হতে হবে। হ্যাঁ কানহা, এখন আমাদের এই মহল আনন্দে নেচে উঠবে, আনন্দে নাচতে থাকবে। হ্যাঁ, আরে কানহা, এখন আমি আর তুমি, মানে তুমি আর আমি, মানে আমরা দুজনে মামা হতে চলেছি। মামা? হ্যাঁ। এটার মানে? এর অর্থ এই হলো যে
আমাদের বোন সুভদ্রা এখন গর্ভবতী। আরে, এটা তো খুবই শুভ সমাচার, তাই না? কিন্তু এই সমাচারটা আপনি দেওয়ার জন্য হাতে গদা কেন নিয়ে এসেছেন? গদা? হ্যাঁ। কানা, আসলে কি হয়েছে, আমি আখড়ায় গদা চালাচ্ছিলাম, ওখানে প্রতিহারী এসে আমাকে বলল কি ইন্দ্রপ্রস্থ থেকে কোনো দূত এসেছে। আমি ওকে দূতকে ডাকতে বললাম, ওখানেই ও আমাকে এই শুভবার্তা শোনালো, আর ওই শুভ খবর তোমাকে শোনাবার জন্য আমি এখানে দৌড়ে চলে এলাম।